আছিয়া ৮ বছরের ছোট্ট একটা নাম, ছোট্ট একটা জীবন। সবেমাত্র ডানা মেলতে শুরু করেছিল। স্বপ্ন দেখছিল, খেলছিল, হাসছিল। কিন্তু সেই হাসি আজ চিরতরে স্তব্ধ। নিজের আপন বোনের স্বামী, শ্বশুর, দেবরের মতো কাছের মানুষরাই তাকে ধর্ষণ করেছে এবং শাশুড়ি সাহায্য করেছে। এই বর্বরতা, এই নৃশংসতা আর কতদিন সহ্য করব আমরা? এভাবে আর কত? ৮ বছরের একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দিলি না? কোন সমাজে বাস করি আমরা? এসব অমানুষের কি বিবেক বলতে কিচ্ছু নেই? আছিয়া একা নয়, একের পর এক ধর্ষণ, একের পর এক নৃশংসতা। কত নাম বলবো? রিসেন্ট অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসেছে এবং ম্যাক্সিমাম ধর্ষণের ঘটনাতেই ছোট ছোট বাচ্চা। কত ঘটনা বলবো? আর কত মায়ের বুক খালি হবে? আর কত বোনের জীবন নষ্ট হবে? কোথায় গেল আমাদের বিবেক? কোথায় গেল আমাদের মনুষ্যত্ব? রোজার মাসেও এই ঘৃণ্য কাজ করতে হাত কাঁপে না? ন্যূনতম নৈতিকতাও কি আজ হারিয়ে গেছে? এই শিশুগুলোর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের বিশ্বাস ভেঙে গেছে, তাদের ছোট্ট মন আজ শুধু ভয় আর ঘৃণা। আজ আমাদের জেগে ওঠার সময়, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময়, আমাদের সন্তানদের, আমাদের বোনদের, আমাদের মায়েদের নিরাপত্তা নিশ্চিত করার সময়। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই বর্বরতার বিচার চাই, এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কখনো যেন কোনো শিশু, কোনো নারী এমন নৃশংসতার শিকার না হয়। এদেরকে যদি রাস্তার মাঝখানে ক্রসফায়ার দিয়ে শাস্তি দেওয়া যেত এবং সেইটা প্রত্যেকটা নিউজ চ্যানেলে লাইভে সম্প্রচার করা হতো, তাহলে যদি দর্শকদের মনে একটা ভয় তৈরি হতো। আপনার বিবেককে জাগ্রত করুন, আপনার কণ্ঠস্বরকে শক্তিশালী করুন। আসুন, আমরা সবাই মিলে এই সমাজের অন্ধকার দূর করি।